ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেন্দ্রগুলোতে ভোটের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন তৌহিদুল তারেক। তারেক, আপনার কাছে জানতে চাই, এই মুহূর্তে আসলে ব্রাহ্মণবাড়িয়ার চিত্রটা কেমন? ব্রাহ্মণবাড়িয়ায় যারা নতুন ভোটার রয়েছে তারা ভোট দিচ্ছেন, তারা কি বলছেন আসলে? রাত্রি আমি এই মুহূর্তে অবস্থান করছি বাঞ্ছারামপুর, যেটি ব্রাহ্মণবাড়িয়ার ৬ নম্বর আসন কলাকান্দি প্রাথমিক বিদ্যালয়। এখানে বেশ কিছুক্ষণ আগে এখানকার যিনি বিএনপি সমর্থিত যে জোট রয়েছে সেই জোটের প্রার্থী তিনি কিন্তু এখানে ভোট দিয়েছেন বেশ কিছুক্ষণ আগে, এবং ভোটের পরে এখানে আমরা দেখতে পেরেছি ভোটারদের যে সরব উপস্থিতি, সেই সরব উপস্থিতি কিন্তু এখানে বলা যেতে পারে, কারণ যে নিরাপত্তা ব্যবস্থা সেই ব্যবস্থাটিও আমরা দেখেছি। শুরুতে এখানে সেনাবাহিনীর উপস্থিতি ছিল, তারা এখানে নিয়ম শৃঙ্খলা পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করছে শুরুতে, সেটা আমরা লক্ষ্য করেছি। এখানে যদি আপনি লক্ষ্য করেন যে এখানে ভোটারদের কিন্তু দেখা যাচ্ছে, বিশেষ করে যে নারী ভোটাররা রয়েছে সেই নারী ভোটাররা এখান থেকে সকালবেলা থেকেই কিন্তু আসছেন, তারা ভোট দিচ্ছেন। একই সাথে আমরা বেশ বয়স্ক ৮০ ঊর্ধ্ব ১০০রও বয়স পার হয়েছে এমন বেশি বয়সের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরকেও কিন্তু দেখেছি কয়েকজনকে এখানে আসতে এবং ভোট প্রয়োগ করে যেতে। অনেকে আবেগ আপ্লুত হয়েছেন যে অনেকদিন পর তারা ভোট দিতে পেরেছেন একটা সুষ্ঠু পরিবেশে, এবং অনেকে এই বিষয়টি বলছিলেন যে অনেকদিন পর আসলে যে এত উৎসব মুখর পরিবেশে এত ভোটার তারা ভোট কেন্দ্রে দেখছেন, এতদিন অনেক বছর কিন্তু এই পরিবেশ তারা আসলে দেখেনি, যেই কারণে আসলে তারা সকলেই খুশি। সেই জায়গা থেকে তারা তাদের যেই নাগরিক অধিকার, সর্বোচ্চ অধিকারটুকু তারা প্রয়োগ করতে পারছেন, সেই জায়গা থেকে তারা এই তাদের যে অনুভূতি সেটি প্রকাশ করেছেন। আরও যদি আমি বলতে চাই যে আমরা সকালবেলা যখন এই ভোট কেন্দ্র পর্যন্ত আসি, এর মাঝে কিন্তু অনেক ভোট কেন্দ্র আমাদের নজরে এসেছে। সেই ভোট কেন্দ্রগুলোতে কিন্তু আমরা সকালবেলা থেকে দেখেছি, যেহেতু অনেক 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, মানুষের উপস্থিতি কম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই উপস্থিতি বেড়েছে। এবং একই সাথে আপনারা যদি দেখেন যে এখানে পুরুষ ভোটারও পাশাপাশি রয়েছে, আরেকটি একই ভোট কেন্দ্রের আরেকটি কক্ষে তারা ভোট প্রয়োগ করছেন, এবং এখানে যে নারী ভোটাররা রয়েছে তারা আরেকটি পাশে ভোট দিচ্ছেন একটি সুন্দর পরিবেশের মধ্যে। এবং আমরা কথা বলেছি, প্রার্থীরা বলছেন যে এই সুষ্ঠু পরিবেশ যদি অব্যাহত থাকে যে কোনো ফলাফলই কিন্তু তারা মেনে নিতে প্রস্তুত। এই ছিল আমার কাছে সবশেষ। ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেন্দ্রগুলোতে চলছে ভোট গ্রহণ, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন তৌহিদুল তারেক।